হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজ বাড়িতে গোপালের জন্য পোলাও বানিয়েছিলাম, কিন্তু এই পোলাওটা কিন্তু অন্য পোলাওয়ের থেকে একদমই আলাদা। দারুণ স্বাদের থোর পোলাওয়ের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। একদম ঝরঝরে এই পোলাওটা আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। থোর পোলাও বানাতে আমাদের কি লাগছে একটু বলে দিই। প্রথমেই লাগছে দেখো থোর, আর নিয়েছি গোবিন্দভোগ চাল 1 বাটি মতো, ছোট করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি দেখো কড়াইশুঁটি, লঙ্কা আর কাজু বাদাম। এই দিয়েই কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, থোরটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল ঢেলে দিচ্ছি। প্রথমেই কাজু বাদামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে। কাজু বাদামটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি কাজু আর আলুটা কিন্তু ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতে হবে। মোটামুটি 2 চামচের মতো ঘি দিয়ে তারপরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেব আদা। আদাটা গ্রেট করে নিয়েছি, মোটামুটি 1 চামচের মতো দিয়ে দিলাম আদা। এবার ভালো করে একটুখানি ভেজে নিয়ে এবার আমি থোরটা দিয়ে দেব। এই রান্নাটায় যদি কচি থোর হয় তাহলে সবচেয়ে ভালো হয়। থোরটা দিয়ে দেওয়ার পর ভালো করে এবার একটু ভেজে নিতে হবে। থোরটাকে 4-5 মিনিট মতো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আবারও চালটা দিয়ে দেওয়ার পর থোরের সাথে চালটা ভালো করে একটু ভেজে নিতে হবে 3-4 মিনিট মতো। স্বাদ অনুসারে নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, না হলে হলুদের একটা গন্ধ বেরোবে যদি আমি এখনই জলটা ঢেলে দিই। এবার এটার মধ্যে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু আমি এবার জল ঢেলে দেব। মোটামুটি 2 থেকে আড়াই বাটি জল আমি ঢেলে দেব। যা চাল নেওয়া হয় তার ডবল বা তার থেকে একটু বেশি জল ঢেলে দিতে হয়। এবার আমি এটাকে কভার করে দেব এবং 15 মিনিট মতো সময় দেব। 15 মিনিট হয়ে গেছে, আমাদের পোলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাজু বাদাম এখন দিয়ে দিতে হবে। আর উপর থেকে গরম মশলা দিয়ে দেবো 1 চামচের মতো, আর 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে 3-4 মিনিট মতো আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের একদম ঝরঝরে থোর পোলাও রেডি হয়ে যাবে। চলো এখন গোপালকে আমি সার্ভ করে দেব। থোর পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো, আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা দেখছো তাদেরকে বলছি, তারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আজ এ পর্যন্তই, আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।